আসেন নাও ছাড়ে দেবো জাফরগঞ্জ জাফরগঞ্জ আসেন নাও ছাড়ে দেবো জাফরগঞ্জ আসেন 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 ছাড়ে দেবো জাফরগঞ্জ আসেন 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 জাফরগঞ্জ ছাড়ে দেবো আসেন 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 নাও ছাড়ে দেবো জাফরগঞ্জ জাফরগঞ্জ আসেন নাও ছাড়ে দেবো জাফরগঞ্জ আসেন 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 ছাড়ে দেবো জাফরগঞ্জ আসেন 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 রে ট্রলারটা ছেড়ে দিল। আসেন 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 ছাড়ে দেবো জাফরগঞ্জ ওয়ালাইকুম আসসালাম। নাও এটা বসেন মাস্টার সাহেব আমি তোমার নাওয়ে উঠে বসলে কি তুমি নাও ছেড়ে দিতে পারবা? তোমার নাও ছেড়ে দিতে দিতে তো ট্রলার আবার চলে আসবে। ছাড়ে দিতাম বসেন আচ্ছা ঠিক আছে। আসেন 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 ছাড়ে দেবো জাফরগঞ্জ আসেন 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 কাকা আসেন আসেন ছাড়ে দেবো জাফরগঞ্জ আসেন ছাড়ে দেবো জাফরগঞ্জ তোমার নয় যাওয়া হবে না, আমি ট্রলারে যাই। তোমার নাম অনেক দেরি হবে। ছাড়ে দিতাম না, তোমার নৌকা যাবো না, আমি ট্রলারে যাবো। আসেন আসেন ছাড়ে দেবো জাফরগঞ্জ আসেন 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 নাও ছাড়ে দেবো জাফরগঞ্জ জাফরগঞ্জ আসেন নাও ছাড়ে দেবো জাফরগঞ্জ আসেন 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 জাফরগঞ্জ ছাড়ে দেবো আসেন 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 আসান মাঝি, তুমি নাও ছাড়ার ব্যবস্থা করো তো, নাহলে কিন্তু আমি নামে যাব, আমি ট্রলারে চলে যাব। আচ্ছা, তোমার প্যাসেঞ্জার তো একেবারেই কমে গেছে। এইভাবে তুমি নাও বাইয়া সংসার চালাও কি করে? সংসারের চলে কই মাস্টার সাহেব প্যাসেঞ্জার না হইলে যেরকম ঘাটে থাইমে বসে থাকি সংসারে ওরকম থাইমে আছে প্যাসেঞ্জারের আর কি দোষ? সবাই তো তাড়াতাড়ি পৌঁছতে চায়। হ্যাঁ প্যাসেঞ্জারের দোষ দিই না, তো একটা জিনিস বুঝি না, ঘাটে আসলে মানুষের তাড়াহুড়া বেড়ে যায়। ঢাকা শহরে তো শুনছি ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকে। আচ্ছা, তোমার মায়ের জামাইয়ের কোনো খবর পাইলা? মাস্টার সাহেব যে হারায় যায় তারে খুঁজে বের করুন যায়, কিন্তু যে পলায় যায় তারে খুঁজে পাওয়া কঠিন। ঠিকই বলছো। খালেক যে এত খারাপ কাজ করবে এটা কিন্তু আমি বুঝতে পারি। ওর আদব কায়দা তো ভালোই ছিল। যাজ্ঞা মাঝি, তুমি এই নৌকা একটা ইঞ্জিনের ব্যবস্থা করো। ইঞ্জিন ছাড়া নৌকায় এখন মানুষ উঠতে চায় না। এই বৈঠা আর সেরা পাল দিয়ে করতেই
বাড়িতে পা রাখার পরে মার কাছ থেকে শুনলাম, আমার তো বিশ্বাসই হইতেছে না খালেক ভাই এমন একটা কাম করলো। তুই কার সাথে আসলি? আমি আবার কার সাথে আসবো? তো দুলাভাই নিয়ে আসছে, সে তো ব্যস্ত মানুষ, আজ আসবে কাল আসবে করেই তো নাই রাস্তায় 2-3 মাস লেগে গেছে। তা থাকবি তো 2-3 দিন। এতদিন পরে আসছি, 1 সপ্তাহ তো থাকবো। ও অবশ্য ভাত খেয়ে চলে গেছে, আবার এসে নিয়ে যাবে। আচ্ছা, তোর এত বড় একটা ঘটনা ঘটে গেল কেমনে কত? আর খালেক বারে তো দেখছি এমন খারাপ মানুষ বলে তো মনে হয় নাই। মানুষ দেখা কি আর ভালো খারাপ বোঝা যায় রে বসিরন? এটা আমার কপালে লেখা ছিল। হ, ঠিকই কইছিস, কপালের লেখা কেউ খন্ডাইতে পারে না। আমার কেন জানি বিশ্বাস হইতেছে না যে এই মানুষটা এত বড় ধাপ্পাবাজ হইব। চাল চলন কথাবার্তা সবই তো সুন্দর আছিল। তো স্বামী ভাগ্য দেখা আমগো সবার হিংসা হইতো। তুই কি আমার সান্ত্বনা দেওয়ার জন্য আসছিস? তোর সান্ত্বনা আমার দরকার নেই। না রে, তোরে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই। তোর এই ঘটনাটা শুনা আমার কাছে খুব খারাপ লাগছিল। কয়েকদিনের মধ্যে এত কিছু হয়ে গেল। থাক, মন খারাপ করিস না, আমি যাই। কিরে রাহাল, তিল খেতে কি করস? কি করি না করি এটা তোমার কল লাগবে। আধারে কথা কর জন্য আইছো? আরে আজ এটা কথা কিসের? তোর সাথে একটু সুখ দুঃখের কথা কইতে আসলাম। এই তোমার সাথে সুখ দুঃখের কথা বলার ইচ্ছা আমার নাই। যেদিকে যাইতেছিলে সেদিকে যাও। আরে তুই আমার সাথে রাগ করস কে? তোর পাকা ধানে মই দিছি না তোর বাপের নাম জিজ্ঞেস করছি? আমার বাপের নাম জানার খুব শখ। এই কাশিটা কুপায় ধন কল্যাণ নামাই দিব, তোর নিজের বাপের নাম ভুলে যাবা। কল্লা নামাই দিবি? খারা খুনকার সাহেবের কাছে কইয়া তোর রাগের ব্যবস্থা করতেছি। যাও দিকা দেখি করে দেখো, যা তোর বাপের থেকে কর। আরে বাবা তা কমানি দেখো, খারাপ একদম কমাতে একদম কুপায় ধর। আরে যা তুই তোর বাপের নাম দেখি বড় বড় কথা না, যা তোর বাপের থেকে কর দে। আচ্ছা এখন আচ্ছা মন মেজাজ ভালো মনে হচ্ছে না রাখাল ভাই, কোনে যাচ্ছ? ওই সে রে, ওই মন মেজাজ ভালো না খারাপ এটা জানি না, তোর লাভ আছে রে। আজারে খায়া গজারে গীত গাছ না বলেছস। আইসি তো মেলাক্ষণ হয়েছে, আইসে কুসুমের বাড়ি দিয়ে গেছিলাম। কুসুমের মনের অবস্থা বেশি ভালো না। কে কি হইছে? কি হয়েছে তুমি মনে হয় জানো না রাখাল ভাই? কুসুমের জীবনের উপর দিয়ে যে জ্বর বইয়া যাইতেছে। বাদ দে কথা, তোমার কি খবর? আমার আকাশের মেঘ দেখে বোঝস না বৃষ্টি আইব কিনা? আছি আগের মতোই আছি। মেলাদিন পড়াইছিস মনে হয়। হ, আজ তো ইচ্ছে করে, কিন্তু তোমাকে জামাই এত সময়ই হয় না। এই যে আমার লগে আইলো, দুপুর 2টা খাইয়া পুরো। তাহলে খাসি ডাল দাও। কি আছেন মিয়া? খুব পেরেশানি মনে হইতেছে। হ্যাঁ, 1 কেজি চাল দাও। 28 টাকা আনছো? টাকা নিবা, পরে দিমু। লিখে রাখো। লেখে রাখো, দিয়ে দেবো। আরে কইলেই তো হয় না, আগের কত বাকি আছে মনে আছে? শোনো ভাই, আমি তো রিলিফ নিয়ে বসি নাই যে আইলা আর দিয়ে দিলাম। আমি বাকি দিতে পারবো না। বাকি কার ইচ্ছে করে নে রে ভাই। জমি জমা যা ছিল গাঙ্গে ভাঙ্গে নিয়ে গেল। নাও ডবায় সংসার চালাইতাম, ইঞ্জিনের নাও আসার পর আমার নাও আর কেউ উঠতেছে না। কেন উঠবি? কেন তোমার নাই উঠবি কও? আরে দুনিয়া আগায় চলতেছে, তোমার নামে চড়ে কেউ তো পিছাই পড়ে থাকবি না। এক কাম করো,
নাওয়ের মধ্যে ইঞ্জিন লাগাও, নাইলে বেঁচে দাও। নাও বেছে তুমি, নাও বেছে কি করো? যা ইচ্ছা তাই করো, নাও রাইখে ফায়দা কি? তোমারে আমি আজকে চাইল দিতেছি। আর ভাই 1 কেজি চাইল দাও। ভাইরে 28 দিয়ে দিছি। এক পো না? হ্যাঁ এখন দাও, এরপর আইলে কিন্তু টাকা লয়ে যাবা। কেমন আছে কুসুম? আমি কিরাম আছি সেটা তো গ্রামের সবাই জানে। তুমি জানো না রাখাল? না, ওই বশিরন কইল যে তোমার মনটা খুব খারাপ। মন খারাপ থাকারই তো কথা। ওই খালেকের কি কোনো সংবাদ টংবাদ পাইছে না? যাবি না কেন? প্রায় প্রত্যেক দিনই তো নতুন করে তার পুরনো একটা দুটো বিয়ের সংবাদ পাচ্ছে। না কুসুম, আমি সেটা জানতে চাই। সে এখন কোন জায়গায় আছে এটা কি জানতে পারছো? না, আর জেনেই বা লাভ কি? সে তার ফিরে আসবে না রাখাল। নদী ভাঙ্গা যেরকম আমার বাপজানের জমি জমা সব ভাষায় নিয়ে গেছে, খালেক আমার জীবনটারই ভাষায় নিয়ে গেছে। ভরা গোল সেটা নামায় রাখো আর না। আমার জীবনটাই তো ভার হয়ে গেছে রাখাল। কলসির ভাড়ার এমন কি? কুসুম, এই যে নদীটা দেখতেছ, এই পারে এমন করে ভাঙতেছে, আবার ওই পারে যেমন চল যাচ্ছে। ভাঙা করা নিয়ে একটু জীবনটা এরকম, ভাঙা করা নিয়ে একটু সব জীবনটা এইভাবে ভাবো, দেখবা কষ্ট অনেক কমে গেছে। এখন তো আমরা দিদি স্বামী স্ত্রীর মধ্যে এই বাথরুম চলছিল জীবনের বাথরুম, এই বাথরুম সহজে ছুটছি রেহানা কি সময় বিয়ে করতে পারতাম। ব্যবসা করতে এই গ্রামে এসেছিলাম, তোমার দিকে পাগল হয়ে গেলাম, সেই জন্য তো মেলা কায়দা কানুন করে তোমার বিয়ে করেছি। আমি তো ভাবতাম আপনি বাপজানের সাথে আসতেন আসলে ব্যবসা করার জন্য। এতদিনে আপনার মতলবটা বুঝতে পারছি। সেটা তুমি বলতেই পারো, তবে জানো তোমাদের গ্রামের মানুষজন ফসল তুলে তাড়াতাড়ি হাটে বিক্রি করে দেয়, কিন্তু এই ফসল যদি মনে করো যে কিনে 3 মাস ঘরে মজুত রেখে বেচলি পারে মেলা লাভ করা যেত। আমি অবশ্য তোমার বাবার সাথে আলাপ করেছি, তোমার বাবা মানে আমার শ্বশুরের সাথে আলাপ করেছি, এই ব্যবসাটা আমি করবো। একটা ঘর তুলবো তোমাদের বাড়িতে, ঘর তুলে সেখানে ফসল মজুত করবো। ধান তো মাত্র বুনেছি, তুলতে আরো 3 মাস লাগবে। তার উপর আবার নদী ভেঙে যাচ্ছে। আরে সেটা কোনো সমস্যা না, 3 মাস দেখতে দেখতে পার হয়ে যাবে। ঘর তো নতুন করে দিতে অনেক সময় লাগে। আমি চিন্তা করছি কি জানো, এই ঘরটারে নতুন করে সাজাবো। আমার এত সুন্দর একটা বউ
এরকম ভাঙা ঘরে থাকবি, সেটা কি আর হয়? খুনকার সাহেব, আর কয়টা দিন সময় দেন, আমি আপনার সব ঋণ দিয়ে দেবো। আমার গরুটা আপনি দিয়ে দেন খুনকার সাহেব। বছর পার হয়ে গেছে, এখন তোমার টাকার কথা মনে পড়ছে? ঋণের যে সুদ হয়েছে সেই টাকাটা কে দেবে? আমি টাকা দেওয়ার সময় বাড়াইতে পারো না, আমার টাকাটা দিতে হইব। তুমি কি আমার পরম আত্মীয় হও? হ্যাঁ খুনকার সাহেব, আপনি আর আমার কয়টা দিন সময় দেন, আমি আপনার টাকাটা দিয়ে দেবো। এই গরুটাই আমার একমাত্র সম্বল খুনকার সাহেব। এই তোরা কি সময় দিব রে? তোর আমি সময় দিব না, আমার সময় টাকা দিতে হইব। নদীতে ভাঙ্গে আমি একবার শেষ হয়ে গেছি। এই গরুটা আপনি নিয়ে নিলে আমার বউ, বাচ্চা, আমার বৃদ্ধ বাপটা না খেয়ে থাকবো খুনকার সাহেব। আপনি আমার গরুটা দিয়ে দেন খুনকার সাহেব, আপনি দয়া করেন খুনকার সাহেব। মরতে হইব, মরবি, তোরা মরলি তো ভালো লাগে। মর, সবাই মিলে গোষ্ঠী শুদ্ধ মর। নদীতে বাড়িঘর না ভাঙলে আপনার টাকাটা আগে দিয়ে দিতাম। এই তোর যে গরু, এই গরুদের স্বাস্থ্য হাড্ডি সার, এই গরু বেচতে টাকা উঠবে? হ্যাঁ এই তুই বসে বসে কি শুনতেছিস? যা বলে নিয়ে যা গরুটা, কালকে সকালে নিয়ে যায় হাটে বেচবি, যা। খুনকার সাহেব, গরিব মানুষ তো, আর কয়টা দিন যদি সময় দিতেন তাহলে ভালো হতো না? এই বেচ আমার বাচ্চা বেচ। এই তোরে কই নাই, এই তোরে আমি কই না, মুখের পরে কথা কইবি না। তুই কথা কইছ কেন? আমার খাটার লোকের গুন্ডার একটা পাপ খাইতে পারছিস না, আর কথা কইবি? হ্যাঁ আর কথা কই, বড় টিভি মানুষ। যা যা গরুর কাছে যা, গরু দেন না। এই তোমরা কি মাথা বড় কিছু? আমি যা করবো তাই হবো। তোমরা এখানে কি যাও? যাও, তোমরাও যাও। এই বেরো। হ্যাঁ এই যে এই গরুটা নে, যা গলে নে, যা গলে নে, যা। ওরে আল্লাহ, হ্যাঁ এই বউ, এই মরিচ খেতে কি করো? মরিচ খেতে মরিচ তুলেছি। ওরে আমার মরিচ দরকার নেই, এই ঝাল দরকার নেই, আমার দরকার মিষ্টি। রাখো তোমার মিষ্টি মিষ্টি কথা। কই 1 মাস তো পার হয়ে গেল, তুমি না কইছিলা ঘর তুলবা, সামনের মাসে তো ধান উঠবে। ওরে সেই চিন্তাটাই তো করতেছি আমি। ধান নিয়ে তো কারোর সাথে কথা বলতে দেখলাম না। তুমি গ্রামের মানুষের ছিল না, এখন যদি ধান নিয়ে কথা বলি তাহলে এখন দামটা বাড়ায় রাখতে হবে। চিন্তা করছি ধানটা যখন উঠবো কাঁচা টাকা দিয়ে কিনে নিয়ে আসবো, দেখবো সুরসুর করে দিয়ে দিছে, তখন কাঁচা টাকা দিয়ে ধান কিনে ফেলবো। আসো তো, এই জায়গায় বসে কথা বলতে ভালো লাগছে না, আসো। তুমি যাচ্ছ কোনে? আরে যাবো না, একটু বাইরে যাবো, আসো, উঠো উঠো। এই মরিচ খেতে বসে কথা বলছে। ঘটনা কি? এই তোমার হঠাৎ করে এত সুন্দর লাগতেছে কা দেখি? আরে ও কানের দুল পরিছো, ওই জাফরগঞ্জ বাজার থেকে আমি এনে দিচ্ছি ওইটা। এটা আমার মা আমার বিয়ের জন্য রাখি গিয়েছে। শোনার জি। আচ্ছা তুমি না কইছিলে আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবা, কই? ওরে তোমার বাড়ি মানে এ তুমি কি করছো? এটা আমার বাড়ি কেন? এটা তো তোমারই বাড়ি। ওই হলো। শোনো, হুট করে পাগল হয়ে বিয়ে করেছি তোমার, কারণ তো দাঁত টাত কিছু খাওয়াইনি। দাঁত না খাওয়া তোমার যদি হঠাৎ করে নিয়ে যাই তাহলে মানুষ কি মনে করবে না? আচ্ছা ওই শোনো, ওই আমি একটু বাজারে যাবো তো, বুঝছো, 50টা টাকা দাও। সকালে না তোমার 20টা টাকা দিলাম। ওরে সোনারে, জিনিসটা বুঝতেছো না কিসের জন্য? আজকালকার জামানায় 20 টাকা কোনো টাকা হলে না, টাকার মধ্যেই তো পড়ে না। বাজারে চায়ের দোকানে বসতে পারে
10 জন নিয়ে খাতি হয়, আমি তো গ্রামের জামাই নাকি, আমার তো একটা প্রেস্টিজ আছে নাকি। আর তাছাড়া বুঝো না, সামনে তো ব্যবসা শুরু করব, লোকজন হাতে রাখতে হবে না। আমার কাছে আর কোনো টাকা নেই। তুমি না কইছিলা টাকার জন্য কার কাছে যাবা, সেটাও তো গেল না। যাবো তো, আরে যাবো, চিন্তা করে না, টাকা তো ব্যাংকেই পড়ে রয়েছে, ব্যাংক কালারে টাকা নিয়ে আমার জন্য বসে রয়েছে। আমি খালি গেলি একদিনের মধ্যে নিয়ে আসতে না, একদিনে অবশ্য হবে না, দিন 2 লাগবে, দিন 2 মধ্যে আসবো। কিন্তু এই যে 2টা দিন যে তোমার সারা আমি থাকবো, আমার তো ঘুমই আসবেন না। তোমার কি ঘুম আসবে না? এটাই আমার কাছে শেষ টাকা। অসুবিধা নাই। কি জাদু করিলা প্রেমেতে মজাইলা। ওই কাকা, একটা খবর শুনলাম, আপনি শুনছেন কিনা আমি জানি না। ওই আপনার মেয়ের জামাইয়ের ব্যাপারে, সে নাকি জোৎকাশি গ্রামে একটা বিয়ে করছে, তার নাকি একটা 5 বছরের মেয়েও আছে শুনলাম। তার কাজই হইলো গ্রামে গ্রামে ঘুরে বিয়ে করা। কি এর থেকে যে কি হয়ে গেল, মায়ের মুখের দিকে তাকাইতেও পারি না। ভুলটা তো আগেই করছেন কাকা, বাড়ি ঘরের খোঁজ খবর নেন নাই, বংশের খোঁজ খবর নেন নাই, এমনিই না যাই না মায়ারটার বিয়ে দিয়ে দিলেন। না, ওই বাপ মা আত্মীয় স্বজন কেউ নাই শুনে মনে করলাম এতিম, এটা মায়া পড়ে গেল। আর কখনো তো কিছু খারাপ চোখে করে নাই আমার, নাইও 2-4 বার পার হয়েছে। তোমাকে সাথে তো আলাপ করেছিলাম, তখন তো কেউ না করো নাই। আমরা তো দেখতে শুনতে ভালোই দেখছি, আচার ব্যবহারও ভালো, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই। আপনারা যে ঠিকানা দিছিল ওই ঠিকানায় গেছিলেন কাকা, খোঁজ খবর নিছিলেন? ওই গ্রামের কেউ তারে চিনে না। ও, আসি। কিরে, কি অবস্থা দুধের? এ দুধ কম কেন? খাইলাইছে কে খাইছে? বাসুরে। কি কি খাইছে? বাসুরে। বাসুরে খাইছে? রাখাল কই? রাখালের বাচ্চাটা কই? এই রাখালের বাচ্চা, এই রাখালের বাচ্চা, এ দুধ কম কেন? দুধ কে খাইছে? হ্যাঁ, গরুর বাছুর কাছে কেন খাইছে? আমি অন্য গরুরে খাওয়াইতে গেছিলাম তো। অন্য গরু খাইতে গেছিস কেন? 2টা গরু দেখতে পারুস তো, কেন বাছুর গরু খাইছে? ওই শোনো, এদিকে এসো, ছোট বউ। এই রাখাল কি করছে দেখো, সমস্ত বাছুর গরু দুধ খাইছে। এখন আমার পোলা খাইবো কি? এই পোলা কি খাইবো? আরে ছোট আমার কি করবো? এই ওরে খাইতে দিব না, ওরে একদম খাইতে দিব না, ওর খাবার নাই। তোরে তোরে আমি মারতে মারতে শেষ করবো। এই তুই আমার পোলারে দুধ খাইতে দিস নাই, তোরে আমি খুন করে ফেলবো, তোরে আমি আরে মারেন না। তোরা মেসকে করবো, তোরা গোলাটাকে মারবো, গোলাটাকে মারবো, আর করবি তোরা আমি শেষ করে ফেলবো। আসসালামু আলাইকুম। কি মাঝি বসে আছো? কি করুম ফোন কাছা, মানুষের তাড়াহুড়ো অনেক বেড়ে গেছে, অহনার কেউ বসে থাকতে চায় না। ইঞ্জিন কেন? নৌকা ইঞ্জিন লাগাও। ঠেকা পাবো কই, সংসার চালানোই তো সমস্যা হয়ে গেছে। নাওটা তো ভালোই, বেচবা নাকি? মানে হয়েছে কি, আমার এই কুচু কাটার জন্য নাওটা লাগবো। যদি বেচো বাড়িতে এসো। আসেন আসেন আসেন, ছেড়ে যাবো। আপনি না যাবো না? আসেন আসেন, ছেড়ে যাবো, জাফরগঞ্জ ছেড়ে যাবো। আরে তোমার নৌকা যাবো না, ইঞ্জিন আল্লাহ নৌকায় যাবো।
তোমারে না কাইলি কয়ে দিলাম, তোমারে আমি আর বাকি দিতে পারবো না। কি হলো, খারাপ লাগে? যাও। রোজ রোজ এক কথা কথা ভালো লাগে না, যাও তো। তা তুমি তো আমার কিছু কইতেই দিলে না। দিলাম না কারণ কয়দিন ধরে একই কথা কয়ে বেড়াইতেছো, প্যাসেঞ্জার নাই প্যাসেঞ্জার নাই। তা প্যাসেঞ্জার নাই বলেই তো কইছি প্যাসেঞ্জার নাই। আমি তো আর তোমার কাছে মিছা কথা কইতেছি না। তোমার হাসা মিশা শুনের সময় আমার নাই। তুমি যেমন কয়ে বেড়াইতেছো প্যাসেঞ্জার নাই প্যাসেঞ্জার নাই, আমি তেমনি কই বাকি নাই বাকি নাই বাকি নাই। যাও, দয়া করে আমার দোকানের সামনেতে যাও। গেট আউট। কি হলো, যাও না। আরে বৃষ্টি আইতেছে, যাও মিয়া। মন খারাপ কেন? কেউ বলছে? কি কইছে বাজান? আমারে ও বুঝছি, মন খারাপ করিস না বাজান। আরে আমার নাকি জন্ম ঠিক নাই, আমাকে নিয়ে সবাই হাসাহাসি করে। সবাই কয় আমার বাবার ঠিক নাই, আমি নাকি বিয়ে জন্ম। মানুষে ভুল কয় বাজান, বাপের ঠিক থাকবো না কে? বাপ ছাড়া কেউ দুনিয়া আসবার পারে? তোর বাপ আছে। তালি তারা কথা কয় কেন? তুমি তালি কয় তোমার বাপ আছে, তাহলে কাউকে আমার বাবা, আমি সবাই কয়ে দেব। কবরে বাজান, ওই খুনকারী তোর বাপ। আমার উপর রাগ রাখিস না বাজান, তোর ওই গরিব মায়ের শান্তি নাই। ওই খুনকারীর সামনে তোকে দাঁড় করানোর, তার ইজ্জতের অনেক দাম। গরিব চাকরানির ঘরের সন্তানের পরিচয় দিতে তার ইজ্জতে লাগে। বাজান, তুই এখন তার সামনে যাস না, তাইলে তুই মারি ফেলাবি। তুই একদিন বড় হয়ে তার সামনে যাবি, দেখ কবি কেন চাকরানির ঘরে ঢুকেছিল, তখন লজ্জা করছিল না? তোর সন্তানের পরিচয় দিতে লজ্জা করে তাই যে। মা, তোমার কি খুব খারাপ লাগতেছে? লাগতেছে বাজান, লাগতেছে বাজান, তোর জন্য খারাপ লাগতেছে। আমি মরে গেলে তোর কি হবে বাজান? তোর তো দেখার কেউ রইল না রে বাজান। চালাইতে পারো? কি বলো, আমি পুরুষ মানুষ না? পুরুষ মানুষের কত কি জানতে হয়। নৌকাটা কার? কোন কাজ সাহেব? রাখাল গরু ছাগলের লেগা ঘাস কেটে নিয়ে যায়। চলো যে আমরা একটু ঘুরে আসি নৌকা দিয়া। বাপজান যদি খুঁজে? ও হরে, আমরা তো দূরে যাইতেছি না, বুঝো না, আমরা তো কাছাকাছি আছি। বাপজান যদি দেখে ফেলে? ওরে আশ্চর্য ব্যাপার, বাপজান এখানে কেমনে আসবো? সে তো ঘাট থেকে জাফরগঞ্জে যাওয়া আশা করে, এখানে আসবো কেমন?
আর দেখলেই বা অসুবিধা কি? আমি আর তুমি স্বামী স্ত্রী না। স্বামী স্ত্রী ঘুরতে গেলে সেটা দেখলে সমস্যা কি? এবার আমি চিন্তা করছি কি জানো, ধানটা উঠলে তোমার আমি ঢাকায় নিয়ে যাব। ঢাকায় যে কি সুন্দর ঘোরার জায়গা চিন্তাই করতে পারবো না। কি করো ডুবে যাবো তো। আরে ভয় পাও কেন, ডুববো কেন? সাঁতার জানো না? না আমি সাঁতার কাটতে জানি না। এটা কি কইলে তুমি? মাঝির মায়া তুমি সাঁতার জানো না? মাঝির মায়া হইলে যে সাঁতার কাটা জানতে হবে এরকম কোনো কথা আছে? না না, এমনি আর কি। তাহলে এখন ল পারে ল। শোনো, আমরা এখন একটু নৌকা দিয়ে ঘুরে আসি। তুমি এদিকে আসো। ল পারে যায়। আরে না, এদিক কাছাকাছি আসো। এখানে বসো। কিরে ঘুমাস নাই? এত রাত করে ফিরলেছে কি করুম রে মা, রাত জেগে বয়ে থাকি প্যাসেঞ্জারের আশায়, তার তো রোজগার প্রতি হয় না। হাত মুখ ধো, খাউন দিই তোমার। সবকিছু ভাঙিয়ে চুরে নিয়ে যাস, মানুষের ঘর বাড়ি সবকিছু নিয়ে যাস। আমার বাসায় রাস্তাকে আমার মার কবরটা পর্যন্ত নিয়ে গেলি তুই, আমার সর্বশান্ত করে গেলি। আমার পৃথিবীতে আর কিছুই থাকলো না। আমার রাস্তাকে পদে পদে এই যন্ত্রণা থেকে, পদে পদে মানুষের যন্ত্রণা থেকে একবার আমার নিয়ে যা। আমার মার কবরটা পর্যন্ত নিয়ে গেলি, কেন নিয়ে গেলি? আমার শেষ চিহ্ন থাকলো না, মার কবরের শেষ চিহ্নটা পর্যন্ত নিয়ে গেলি। আমারই নিয়ে যা। এই পৃথিবীতে থাকি আমার আর কোনো লাভ নেই। পদে পদে মানুষের বঞ্চনার থেকে তুই আমার নিয়ে যা। ও মারে, তুই আমার সাইডে কেন গেলি? আমার একা রাইকে কেন গেলি? আমার যার কেউ নেই।
কি জাদু করিলা ভবেতে মজাইলা। ওরে এখন তুমি কারে জিজ্ঞেস করছো? ওরে আছে আছে আছে, এত চিন্তা করে না, আছে। তুমি দেখো নাই তো? আরে আমি তো ঘুমাইছিলাম, ঘুমাই টুমাই যে বাইরে যাবো একটু রেডি হচ্ছে আর কি। দেখি এই কি 500 টাকা? আই তুই 500 টাকা পেলা কোনে? হ্যাঁ ছিল ছিল আমার কাছে ছিল। সেলো সেলো মানে প্রতিদিন 10 টাকা 20 টাকা করে পকেট খরচ নিয়ে যাও আমার কাছ থেকে, 500 টাকা পেলা কোনে? হ্যাঁ ওটা পাইছি আর কি, পাইছি। তুমি আবার দুনিয়া বেঁচে নিয়েছো? সি 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 সি, তুমি এত কিছু করতে পারলে? সেজন্যই তো কই সেদিন আমার 100 টাকার নোটটা কোথায় হারিয়ে গেল? তুমি টাকার জন্য আমার মায়ের দিয়ে গয়না বেচে দিতে পারলে? বেঁচেছি, খুব ভালো করেছি। প্রত্যেকদিন বোর কাছ থেকে 10-20 টাকা করে নিতে ভালো লাগে না? লজ্জা করে না তোমার? বউয়ের কাছ থেকে টাকা নিয়ে চলো, মিথ্যা ধপ্পাবাজি করে 3 মাস ধরে আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে চলতেছো। এখন আবার চুরি করে বউয়ের কানে দুল বেচে হাত খরচের টাকা জোগাও। লজ্জা করে না তোমার? না, লজ্জা করে না। বউ যদি স্বামীরটা খেতে পারে, স্বামী বোরটা খেতে অসুবিধা থাকে? তোমার তো কোনো অসুবিধা থাকবে না, কারণ তুমি একটা মিথ্যুক ধপ্পাবাজ চাপাবাজ। আমার বাপকে সহজ সরল পায়ে আমাকে বিয়ে করেছো। এত চিৎকার চেঁচামেচি করবি না, পরে পস্তাইতে হইব। পস্তাদিন আর বাকি আছে কি? তুমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছো। আর তোমার বিচার হবে বাচ্চা না সুকান, তোমার নামে সালিশ বসাবো। চুপ, একদম চুপ। আর চিৎকার করবি না, তাহলে কিন্তু খুব অসুবিধা হইব। কি করবা? কি করবা তুমি আবার? কি করব? তোর আমি তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক। তুমি আকাশের দিকে তাকাও, আকাশ বড় তো মেঘ। আন্দার নামতেছে। এই জীবনটাই তো আলো আর আন্ধারের খেলা। কারো কারো জীবনে খালি আলো, আর কারো কারো জীবনে খালি আন্ধার, আলোর দেখা আর পায় না। শুধু ম্যাগই দেখলা তুমি? ম্যাগের আড়ালই তো সূর্য। ম্যাগটা যখন চলে যাব তখনই তো সূর্য হাসবে। এইভাবে আর শাক পাতা খায় কতদিন? শাক পাতাই যে কদিন জুটবো আল্লাহ জানে। ধার দেনা করতে করতে তো শেষ হয়ে যেতেছি। ঘরেও অশান্তি, বাইরেও অশান্তি। আল্লাহ বলা ভাবলাম তুমি কি আমার উপর রাগ করে কথাটা কইলা? না, তোর উপর রাগ করুম কে? এত ভালো ছেলে দেখে বিয়ে দিলাম, 2 মাসও টেকাইতে পারলি না। বিয়া টিকে নাই সেটা কি আমার দোষ? না, ওটা আমার দোষ, আমার কপালের দোষ, কপালের দোষ। কস কি খালেক জানে না? না। হ্যাঁ তো জানি তুই। কেমনে জানাবো? হ্যাঁ তো তালাক দিয়ে চলেই গেছে, আর আসবি না নে।
শুনছি, কিন্তু লাভ নাই, আর আসবি না। তাই বলে এত বড় একটা খবর তারে জানাবি না? বশিরন, তার কাছে এটা কোনো খবরই না। সে একটা লম্পট প্রতারক। তার কামই হইতেছে গিয়া মিষ্টি মিষ্টি কথা কইয়া বিভিন্ন গ্রামে গিয়া সহজ সরল মায়াদের পটায়া বিয়া করে, তারপর সুযোগ বুঝা সেখান থেকে চলে যায়। আমিও তার মিথ্যা কথা বিশ্বাস করছিলাম। সে চলে যাওয়ার পর কম তো খোঁজ নেওয়ার চেষ্টা করি, তার খোঁজ না পাওয়া গেলেও তার কুকর্মের খোঁজ ঠিকই পাইছি। শুনছি, কিন্তু এখন তুই কি করবি? জানি না, আমার তো মাথায় কিছুই ঢুকতেছে না। এত বড় একটা খবর কারোরে জানাবি না? আচ্ছা, কেউ জানে? চাচা জানে? বাপ জানে এমনিতে আমার চিন্তায় অস্থির। আমারে বিয়া দিয়া অনেক স্বপ্ন দেখছিল, অনেক আশা করছিল। খালেক চলে যাওয়ার পর এমনিতে নির্ঘুম রাত কাটে তার উপর আবার ঘাটে টলার লাগছে। টলার চলে আসার পর বাপ জানে নৌকা আর চলে না, আর রোজগারের চিন্তাই শেষ। আমার এই খবর জানলে তো বাপজান পাগল হয়ে যাইব। আকাশে চাঁদ উঠলে সবাই দেখবো। এত বড় একটা কথা তুই কেমনে চাপা রাখবি? আমার তো মাথায় কিছু ধরতেছে না। তুই কেমনে কি করবি? জানি না, আমি কিছু জানি না। কোনো সমস্যা? এটা কি দিলেন? আশ্চর্য আবার, ঠিকই তো দিছি। তুই বেচতে চাইলে তো তাই বলে তো কিনলাম। শোনো, চুপচাপ টাকাটা নিয়ে যাও। মেয়েটারে নিয়ে মেলা দিন না খেয়ে রয়েছি, এই কাম করে তো আর চলে না, অন্য কিছু করা দরকার। এটাতে আমি কি করবানি? আর কিছু বাড়ায় দেন। শোনো, আমি এক কথার লোক, দুই কথা বুঝি না। যা দিছি নিয়ে যাও। তুমি এই টাকা নিয়ে কি করবা, কি পরামর্শ দিব, তার জন্য তো আমি বসে নাই। তোমার যা ইচ্ছা তাই করবা। এই রাখাল, জি এদিকে আয়। যা মাঝির লগে যা, নতুন নাওটারে বাদ দি, কালার লয়ে যা। যা।
পড়লা যে ভাত খাইবে না? না। কেন? খিদা নাই। খিদা না লাগলেও চারটা খাও, হাত মুখ ধুয়ে আসো, যাও। খিদা না লাগলে জোর করে খাবি নাকি? আমার জন্য কারো ধন লাগবো না। আমার চোখের সামনে তো সরে গেলে ভালো হয়। কি হয়েছে তোমার? কিছুই নাই, মরণের পথ খুঁজতেছি। কুসুম, এত রাতে তুমি? হই পারে যাবো। এত রাতে ওই পারে কি কাম? কুসুম, একতলার চাবি কিন্তু আর একতলার লাগে না। এই তালার চাবি আমার কাছে। এই নৌকার চাবি তোমার কাছে? তোমার বাবা এই নৌকা খুনকার সাহেবের কাছে বেঁচে দিছে। এই তালা হইল খুনকার সাহেবের, আর চাবি আমার কাছে। এত রাতে তুমি ওই পার যাইবা কি? আমি লগে যাই? না। তুমি চাইলেও তো এই নৌকা নিয়ে যাইতে পারবা না কুসুম। এই নৌকা তো তোমার বাবার না, খুনকার সাহেবের। গেলে আমার নিয়ে যাইতে হবে। মরার কোনো সমাধান নেই কুসুম। তুমি জানো না রাখাল, মরা ছাড়া আমার আর কোনো উপায় নাই। কি করতে না বলতে বল, মরা কোনো সমাধান হতে পারে না কুসুম। আমার বাঁচার কোনোই উপায় নাই। কেন উপায় নাই? সেই কথা আমি তোমারে কইতে পারুম না রাখাল। কেন পারবো না? মরার মতো এরকম দুঃসাহস তুমি দেখাইতে পারলা, আর সাহস করে তুমি কারণটা কইতে পারবা না?
পেটে খালেকের সন্তান। খালেক তার কোনোদিন ফিরাইব না। আমি তারে কোন পরিচয়ে বড় করু, কি জবাব দিব? এই একই জবাবের জন্য আমি দিনের পর দিন পার করে গেছি। আমারও তো কোনো জন্ম পরিচয় নাই। নিয়তির কি পরিহাস! এই একই কারণে তুমি আমার সামনে আবার ডুবতে গেছিলা। তুমি কো ডুবা ছাড়া আমার আর কোনো উপায় আছে? আছে, আছে। সারাটা জীবন আমি একই যন্ত্রণার আগুন বুকে নিয়ে বড় হয়েছি। আমি চাই না এই যন্ত্রণার আগুনে কেউ জ্বলে পুড়ে মর। কুসুম, তুমি যদি আমার উপর বিশ্বাস রাখো, তুমি যদি চাও যে অতিথি তোমার আসতেছে, তার দায়িত্ব নিতে আমি প্রস্তুত আছি। আমি চাই না আমার মায়ের মতো এই যন্ত্রণা কেউ জ্বলে পুড়ে মরুক। আর কোনো সন্তান যেন পৃথিবীতে তার পিতৃ পরিচয়হীনভাবে বড় না হয়। কুসুম, আমার এই যন্ত্রণা ভোলার সুযোগ তুমি দেখো। কুসুম, এই রাখালে তুমি এই যন্ত্রণা ভোলার সুযোগ দাও। Ta-da, 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 ta-da,